ডিয়ার কেমিস্ট লার্নার্স, আজকে কথা বলবো প্রোডাক্ট সেফটি অডিট নিয়ে। তাহলে প্রোডাক্ট সেফটির আসলে কি? প্রোডাক্ট সেফটি ইজ দ্য কমপ্লাই উইথ প্রোডাক্ট সেফটি রেগুলেশন, মেক শিওর প্রোডাক্ট কন্টেন নো হ্যাজার্ড সাবস্টেন্স। তাহলে এটা একটা সেফটি রেগুলেশন, সেফটি নীতিমালা, যেখানে প্রোডাক্টে কোনো ধরনের হ্যাজার্ডাস সাবস্টেন্স থাকবে না এবং ক্ষতিকর কোনো কিছু থাকবে না। রেসপন্সিবিলিটি অফ ম্যানুফ্যাকচার অ্যান্ড ডিস্ট্রিবিউটর টু প্রিভেন্ট হ্যাজার্ড প্রোডাক্ট টু রিস্ক মার্কেট, এবং এটা মূলত যারা উৎপাদনকারী তারা এটা এনশিওর করবে, বা যারা ডিস্ট্রিবিউট করবে তারা এনশিওর করবে যে কোনো প্রোডাক্ট কি ঝুঁকিপূর্ণ কোনো প্রোডাক্ট মার্কেটে শেয়ার করা হবে না বা পৌঁছাবে না। আনসেফ প্রোডাক্ট ইজ টোটালি হেলথ অ্যান্ড সেফটি হ্যাজার্ড to human and environment and damage the reputation of wholesaler and retailer. Sometimes consumer goes to the cart at any happening to them. To ensure that raw material use the meet international standard, এবং এটা কিভাবে এনশিওর করবে যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করে কিনা, মিট করে কিনা। ফ্রম দ্য রিস্ট্রিক্টেড কেমিক্যাল সাবস্টেন্স, যে রিস্ট্রিক্টেড যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো আছে এগুলো প্রপারলি ইউজ হয় কিনা। As per required buyer and customer requirement অনুযায়ী নিডেল, বাগ অথবা মেটাল কন্টামিনেশন কন্ট্রোল এটা এনশিওর হয় কিনা, এটা প্রপারলি দেখা। যেমন নিডেলের ব্রোকেন নিডেল পলিসি আছে, মেটাল ইলেকট্রো পলিসি আছে, মেটাল ডিটেকশন পলিসি আছে, বাগ পলিসি আছে। তারপর contamination control ensure that product manufactured at all further free any broken needle and unwanted sharp metal part এগুলো প্রোডাক্টে থাকবে না। গার্মেন্ট টেস্টিং, বাটন ফুল টেস্ট ensure that product made meet by requirement on product safety. এছাড়াও require physical and chemical test done internal lab and external party lab. Buyer has international lab or international standard to testing physical and chemical test to verify product safety. এছাড়াও সিটিফাইড পলিসি আছে, এটা প্রপারলি মেনটেন করার মধ্যে প্রোডাক্টে সেফ রাখা যায়। স্ট্রিক্টলি ফলো সিটিফাইড রুলস অ্যান্ড রেগুলেশন টু এনশিওর গুডস শিপ ইট আউট ফর ফ্রি অফ এনি থ্রেটস অ্যান্ড সিকিউরিটি অ্যাটাচমেন্ট যেগুলো আছে। তো মূলত এই প্রোডাক্ট সেফটি অডিটের জন্য বাইরে আলাদা রেগুলেশন আছে বা তাদের রিকোয়ারমেন্ট আছে, চেকলিস্ট আছে, সেই অনুযায়ী তারা মূলত এই প্রোডাক্ট সেফটিটা চেক করে দেবে। মেইনলি ইস্যু হচ্ছে কি এখানে যে রেস্ট্রিক্টেড কেমিক্যাল সাবস্টেন্সের ইউজ, তারপর নিডেল বা মেটাল কন্টামিনেশন এটা, তারপর সারফেস, শার্প টুলস, তারপর গার্মেন্টসে বাগ, পোকামাকড়, তারপর সিকিউরিটি অ্যাটাচমেন্ট যেগুলো আছে এগুলো সিকিউর, সারফেস ফ্রি, তারপর সিটিমেট পলিসি প্রপারলি ইউজ হয় কিনা, তারপর গার্মেন্টসে যে টেস্টিং আছে ফিজিক্যাল টেস্টিং বা ল্যাব টেস্টিং এগুলো প্রপারলি, এবং বাটন ফুল টেস্টিং এগুলো দেখা, কেমিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট এগুলো ভেরিফাই করা, এগুলো প্রপারলি চেকের মাধ্যমে তাদের যে আলাদা প্রোডাক্ট সেফটি এগুলো প্রপারলি চেকের মাধ্যমে মূলত প্রোডাক্ট সেফটি হয়ে থাকে। থ্যাংকস অল।